এই বাংলাদেশে থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ সেই জায়গা থেকে। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন, পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদীবাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাআল্লাহ। এখন গুছায় না, বাজার ঠিকই আছে, কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না। তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে, দায়িত্ব পালন করে, বাঁধ সঠিকভাবে দিয়ে, স্ল্যাব বসিয়ে, গ্রয়াণ তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। এই প্রক্রিয়া যখন চালু হবে, 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওইটাই আমরা চাই। আমি ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বলেন বিজয় চান না? চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ পড়ব? আমরা কোনো দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না। শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখিয়ে আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে, আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্ম। বলবে এই বাংলাদেশ কি এখনকার চাইতে বড় হবে না ছোট হবে? না, এই বাংলাদেশে থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে।